ওয়ালাইকুম। আপনারা কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আবার আরেকটা নতুন ভিডিও নিয়ে আসলাম। এই যে আমরা সকালে আজকে মজার একটা খাবার খাইতেছি, পান্তা ভাত খাইতেছি কষানো ইলিশ মাছ দিয়ে। ছোটবেলায় এই কষানো ইলিশ মাছ দিয়ে পান্তা ভাত দিয়ে খাইতাম, আমার মায় খাওয়াই দিত। এই যে রসুন মরিচের ভর্তা একটা আনকমন। এই ইলিশ মাছ এইভাবে কষায় রাখতো, পেঁয়াজ টেয়াজ দিয়ে সুন্দর করে মাখা মাখা তেল মশলা দিয়ে হলুদ মরিচ দিয়ে। আর সকালে খাইতে অনেক টেস্ট পান্তা ভাত দিয়ে, আপনারা খেয়ে দেখবেন। এই যে আমি রসুন মরিচ দিয়ে আগে খাচ্ছি, রসুন মরিচের ভর্তা। আপুরা ভাইয়ারা, আপনারা যদি এই মজাটা খাইতে চান তাহলে তাড়াতাড়ি বানাই এইভাবে রান্না করে খেয়ে দেখতে পারেন পান্তা ভাতের সাথে সকালে, অনেক মজার। এইভাবে সকালে পানি দিয়ে ভাত, ওই পান্তা ভাত দিয়ে এইভাবে উম, এই মাছ দিয়ে খেতে অনেক টেস্ট, আপনারা খেয়ে দেখেন। এই যে আমি দুপুরের রান্না করব আজকে, আজকে মালটা পোলাও বানাবো। আর এই যে মুরগির রোস্ট করব। এগুলো এই যে কক মুরগি বলে, যে ওই কক মুরগির মাংস। আমি লবণ প্রয়োজন অনুযায়ী দিলাম। এই যে মরিচের গুঁড়া প্রয়োজন অনুযায়ী দিলাম। এইভাবে মরিচের গুঁড়াগুলা দিয়ে মেখে, লবণ দিয়ে মেখে আমি ভেজে নিব, হালকা ভেজে নিব। মরিচের গুঁড়াটা এইভাবে দিয়ে ভাজলে কালারটা সুন্দর আসে মুরগির উপরে। এই যে আমি এখানে মশলাটা ঠিক করতেছি, এখানে টক দই নিয়ে নিতেছি। এই যে আমি পেঁয়াজ বাটা দিয়ে দিতেছি টক দইয়ের সাথে। বাদাম বাটা দিয়ে দিতেছি আমি এখানে, সিনে বাদাম আছে না, সিনে বাদাম বাটা দিলাম এখানে। আমি এই যে মশলাটা ইয়ে করে নিতেছি, এইভাবে মেখে নিতেছি। টমেটো সস দিয়ে দিতেছি 2 চামচ টমেটো সস। এই যে আরও 1 চামচ, 3 চামচ দিলাম টমেটো সস। এই যে মুরগিগুলো আমি ভেজে নিতেছি ফ্রাই প্যানে।
আমার মুরগিগুলো ভাজা হয়ে গেছে। এই যে আমি মশলা দিয়ে প্যাকেটের মশলা দিয়ে রান্না করব, রাঁধুনির প্যাকেটের রোস্টের মশলা দিয়ে পেঁয়াজ ভেজে নিতেছি। আমি গরম মশলা দিয়ে দিলাম কড়াইতে। আমি রসুন দিলাম 1 চামচ, আদা দিলাম 1 চামচ, রসুন দিলাম 1 চামচ। এই যে আদা 1 চামচ দিয়ে দিলাম, 2 চামচ আদা আর 1 চামচ রসুন দিলাম। এবার এই যে আমার মাখানো মশলাটা দিয়ে দেব। এই মশলাটা কতক্ষণ ভাজবো, ওইগুলার কাঁচা গন্ধ চলে যাবে। এই যে ধনিয়ার গুঁড়া অল্প কয়টা দিলাম, আমি জিরার গুঁড়া 1 চামচ দিলাম। প্যাকেটের মশলাটা দিয়ে দিতেছি। আমি এই যে মিষ্টি রোস্ট করব, জাল রোস্ট করব না। তারপরেও কাঁচামরিচ দিব কয়টা, গুঁড়ামরিচ দিব না। প্রয়োজন অনুযায়ী লবণ দিয়ে দিলাম। আমি মুরগিগুলো দিয়ে দিতেছি। এইভাবে নাড়া লাগবে যেন নিচে না আটকে 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 যায়। ভালো করে নাড়তে হবে, নয় পাতিলে লেগে যেতে পারে। একটু নাড়া বন্ধ দিতে পারবে না এখন।
এই যে আমি দুধ দিয়ে দিলাম, লিকুইড দুধ দিয়ে দিলাম। এই যে কাঁচামরিচ দিয়ে দিলাম আমি। তো ভিউয়ার্স ভাইয়া আপুরা, আপনারা আমার ভিডিওটা দেখবেন, না টেনে পুরা ভিডিওটা দেখবেন, লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটা অন করে দেবেন। যখনই আমি ভিডিও দিব তখনই আপনার মোবাইলে নোটিফিকেশন চলে যাবে। আর আমার ভিডিওটা যদি আপনার কাছে ভালো লাগে থাকে তাহলে আপনার ফ্যামিলি এবং ফ্রেন্ডসের মাধ্যমে শেয়ার করবেন আমার ভিডিওটা। আর আমি এই যে প্রতিদিন যা কিছু করি, রান্না করি, সব আপনাদের মাধ্যমে শেয়ার করতে চেষ্টা করব। আপনারা কমেন্ট করে জানাবেন আমার রান্নাগুলা কেমন হয়। এই যে আমি কেওড়ার জল দিব, গোলাপ জল দিব। এই যে এক সিপলাতে পুরা দিই নেই, অর্ধেকটা দিলাম। আমি গ্রেভিটা ঘন করে রাখবো, এই জন্য মশলা বাড়াই দিছি, বাদাম বাটা বাড়াই দেওয়া হয়েছে, আর পেঁয়াজ বাটা বাড়াই দিছি, গ্রেভিটা যেন ঘন হয়। এই যে আমি ঘি দিয়ে দিলাম। পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিলাম। এই যে আমার মাংসটা সিদ্ধ হয়ে গেছে। আমি কাঁটা চামচ দিয়ে করে দেখলাম মাংস। এই যে রোস্টটা হয়ে গেছে প্রায়। এই যে আমি পোলাও বসাই দিতেছি, পেঁয়াজ ভেজে নিতেছি। আজকে আমি মালটা পোলাও রান্না করব, অনেক টেস্টি একটা পোলাও। এই রোস্ট দিয়ে ওই মালটা পোলাও খেতে অনেক টেস্ট। এই যে পেঁয়াজগুলো বাদামি করে ভেজে নিব। গরম মশলা দিয়ে দিলাম তেলে। এখন এই যে আমি পোলাও চাউল দিয়ে দিলাম। আমার এখানে এই যে আমি চাউল দিলাম তিন পট। আমি চাউলগুলো অনেকক্ষণ আগে ধুয়ে রাখছি, এই জন্য এগুলো ফুলে অনেকগুলো হয়ে গেছে। এই যে ঘি দিয়ে দিলাম। লবণ দিয়ে দিলাম। এই যে আমার চাউলগুলো ভাজা হয়ে গেছে, এখন এই যে পানি দিয়ে দিতেছি। আমার পানি কিন্তু ফুটানো পানি, মাপ এখানে আমি মেপে রাখলাম। 3 পট চাউলের সাথে 6 মগ পানি দিতে হবে আপনার। ওই পটের মাপায় 6 কাপ বা 6 মগ, ওই যে পটে চাউল দেবেন ওই পটের মাপে দিতে হবে 6 কাপ বা 6 পট।
এই যে আমি আদা রসুন বাটা দিয়ে দিলাম। এই যে আমি এটা দিয়ে বুঝাই দিতেছি, এই যে এইভাবে মাপটা, এই যে আমার এখানে, এই যে আমার এখানে হাতের সাইড 4 আঙ্গুল 4 আঙ্গুল ইয়া করে পানি দিলে ওইভাবে মাপেও পানি হবে। আর পট মেপে দিলেও ভালো হয়। যারা বুঝে না, নতুন রাঁধুনি আপু ভাইয়ারা, এরা এইভাবে মেপে দিলে 3 পট চাউলের সাথে 6 পট পানি দিতে হবে। 6 কাপ পানি 3 কাপ চাউলের সাথে। এই যে আমি কাঁচামরিচ দিয়ে দিলাম, কাঁচামরিচগুলো আমি গোটা দিয়ে দিলাম। এই যে স্বাদ বাড়ানোর জন্য একটু চিনি দিয়ে দিলাম। আমি এখান দিয়ে এই যে দুধ দিয়ে দিছি, কিশমিশ দিয়ে দিছি, এগুলো এই যে স্কিপ হয়ে গেছে। এই যে আমার পোলাওটা হয়ে আসছে। এই যে মালটাগুলো আমি এইভাবে কেটে নিছি, মালটাগুলো দিব পরে। আগে এই যে মালটার রস আমি 1/2 কাপ দিতেছি এখানে। এগুলো এই যে হওয়ার আগে দিয়ে এগুলো দিতে হবে, তাহলে গ্রানটা আপনি পাবেন ভালো। পোলাওটা খেতে অনেক সুন্দর একটা গ্রান বাহিরে, খেতে অনেক টেস্ট লাগে। আপনারা এভাবে বানিয়ে খেয়ে দেখবেন, অনেক সুন্দর একটা স্মেল আসে। এই যে আমি ঘি দিয়ে দিলাম। আমার পোলাওগুলো অনেক সুন্দর হয়েছে, জরে হয়েছে অনেক। এই যে মালটাগুলো দিয়ে দিতেছি। আমি এই পোলাওটা রান্না করছি দুপুরে, আমরা খাওয়ার পরে এখন এই যে রাত্রে বয়েস দিতেছি। আমার হাজব্যান্ড তো অনেক পছন্দ হয়েছে এই মালটা পোলাও খেয়ে, আমাকে বকশিসও দিল, 1000 টাকা বকশিস দিল আমাকে। এই রোস্ট আর মালটা পোলাও খেয়ে কয় যে অনেক টেস্ট হয়েছে, অন্যরকম একটা টেস্ট। আপনারা এভাবে বানিয়ে খেয়ে দেখবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন। এই যে আমাদের হয়ে গেছে রান্না, চিকেন রোস্ট আর এই যে মালটা পোলাও, অনেক টেস্ট, অন্যরকম একটা টেস্ট। আপনারা এইভাবে বানায় খেয়ে দেখবেন। আমার হাজব্যান্ড তো বলতেছে তুমি কি খাওয়াইছো, অনেক টেস্ট হয়েছে, অনেক মজা হয়েছে। তা আপনারা আমার ভিডিওর সাথে থাকবেন, ভিডিওটা বেশি বেশি করে দেখবেন, লাইক